আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। তো DroidVpn পক্ষ থেকে আমি আলামিন হাসান আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব যে এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা DroidVpn অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা হয়তো অনেকেই DroidVpn অ্যাকাউন্ট খুলতে পারেন না। DroidVpnটা চালানোর জন্য একটা অ্যাকাউন্ট দরকার পড়ে। এই অ্যাকাউন্ট ছাড়া DroidVpn কানেক্ট হয় না। তো এই যে অ্যাকাউন্টটা অনেকেই খুলতে পারেন না। সমস্যা হচ্ছে গিয়ে যে ক্যাপচাটা অনেকেই কমপ্লিট করতে পারেন না। এই ক্যাপচার জন্য সমস্যাটা দেখা দেয়, অ্যাকাউন্টটা কমপ্লিট করা যায় না। হ্যাঁ, তো আমি এই ভিডিওতে এটি দেখাবো। তাছাড়া DroidVpn এর লিমিট ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে DroidVpn এর লিমিট মাত্র 100 মেগাবাইট। এই 100 মেগাবাইট শেষ হয়ে গেলে তারপর আর DroidVpn কানেক্ট নেই না। তারপরের দিন আবার এই ডেইলি লিমিটটা আবার আসে। ভিউয়ার্স, তো এই সমস্যা থেকে অবনতি যে সমাধান দিতে আমি এই ভিডিওটি আপনাদের শেয়ার করব। ভিউয়ার্স, তো এটা তেমন কোনো ঝামেলার কাজ নয়, একবার ইজি একটা কাজ। তো এর জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার নিন, সিলেক্ট করুন, ডাটাটা চালু করে নিন। হ্যাঁ, এর জন্য আপনার একটা জিমেল আবশ্যক, জিমেল লাগবে। তো আমি ফাফিন ব্রাউজার সিলেক্ট করলাম। আপনারা এর জায়গায় অন্য ব্রাউজার সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এমন একটা ব্রাউজার সিলেক্ট করবেন যে ব্রাউজারে ক্যাপচা কমপ্লিট করা যায়। কারণ আমরা যেহেতু ক্যাপচার কাজটি করব, তাই আমাদের এরকম একটা ক্যাপচা কমপ্লিটেড ব্রাউজার দরকার। হ্যাঁ, তারপর একটা একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি লিঙ্কটা লিখতেছি, এখান থেকেও দেখে নিতে পারেন, DroidVpn.com। তারপর কোনায় দেখুন সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করুন। হ্যাঁ, এই ফর্মটাই আপনাদের কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে। এখানে এই যে ইন্টার ইউজার নেম, এখানে আপনি যে কোনো একটা আপনার নিক নেমও দিতে পারেন। তো আমি যেমন একটা নাম দিতেছি। তারপর বাকি বক্সগুলোতেও এই যে পাসওয়ার্ড, ইন্টারমেল, এগুলোতে আপনার যেমন আমি দিতেছি টিভিডি স্পেশাল। পাসওয়ার্ড বক্সে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, এর জন্য আপনার ইচ্ছা মতো দেন। এখানে মেল বক্সে আপনার মেলটা দিয়ে দিন। হ্যাঁ, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা কমপ্লিট করব যে সমস্যাটার জন্য এই ভিডিওটি বানানো, রোবট ক্যাপচাটা কমপ্লিট করা। ক্যাপচাটা অনেকেই কমপ্লিট করতে পারেন না। তো এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করুন। আই এম নট রোবটে এখানে মার্ক করার জায়গাটাতে ক্লিক দিবেন। সরি, আমার ভিপিএন কানেক্ট থাকার কারণে অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তাই আমি আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিপিএন কানেক্ট থাকলে অটোমেটিক হয়ে যায়, আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি। সব ধরনের ক্যাপচাই একরকম, তাই যে কোনো সাইট থেকে করুন না কেন, যে এরকম আসলে আপনারা স্কিপে দিয়ে দিবেন। স্কিপ যতবার আসবে ততবার স্কিপ দিয়ে দিবেন। তারপর আপনার যে মূল উপরে যে লেখাটা থাকবে, এই লেখা অনুসারে আপনি দিবেন। যেমন ট্রাফিক লাইট লেখা, তাই ট্রাফিক লাইট দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। যতক্ষণ না এই ঠিক সেম ভেরিফাই অপশন আসবে ততক্ষণ পর্যন্ত স্কিপ দেওয়ার পর দেখুন আমার ভেরিফাই অপশন এসে গেছে। আপনারা এখানে দেখুন উপরে যে চিহ্নটা দেখা পায়, এই চিহ্ন অনুসারে আপনি ক্যাপচাতে এই পিকগুলোতে মার্ক করবেন। তো এখানে উপরে যেমন কার দেখাচ্ছে, আপনি ছবিগুলোতে দেখবেন কোন পিকগুলোতে কার আছে, ওইগুলো মার্ক করবেন।
যতবার আসবে ততবারই মার্ক দিবেন। এখন দেখুন, যদি দেখেন যে আর নাই, উপরে দেখানোর মতো যদি আর কোনো পিক না আসে, তাহলে আপনারা ভেরিফাই ক্লিক করে দিবেন। হ্যাঁ, তারপর আসলে পরে দেখুন ইমেজ এখনও শেষ হয়নি, তারপর ভেরিফাই ক্লিক করে দিবেন। দেখুন ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমি আবারও করে দেখাচ্ছি, যারা বুঝেননি। আই এম নট রোবটে ক্লিক করে দিবেন। এবার এখন আবার স্কিপ অপশন এসে গেছে। এখন ভেরিফাই অপশন এসে গেছে। তো এখন কিন্তু অন্য রকমের আসছে, আগে কার ছিল, এখন ক্রস ওয়াক আসছে। তো ক্রস ওয়াক মানে হচ্ছে রাস্তা যে, এখানে দেখুন এই যে রুটগুলা মধ্যে সাদা দাগ, ওইগুলো মার্ক করবেন যতক্ষণ পর্যন্ত আসতে থাকে। এবার যতক্ষণ আসবে ততক্ষণই মার্ক করে দিবেন, তারপর ভেরিফাই। দেখুন আমি দুটো ক্যাপচা, কারণ আপনি যদি তাদের যে উপরে রিকোয়ারমেন্টটা দেওয়া ওটা যদি কমপ্লিট করেন, তাহলে কিন্তু ক্যাপচাটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকাউন্টটা করতে যাচ্ছিলাম, ওটা এখন করতে যাই। তারপর সাইন আপ নাও ক্লিক করে দিবেন। দেখুন তারা বলছে যে সাইন আপ সাকসেসফুল, আমার ইমেল চেক করার কথা বলছে। তো আমি আমার মেলে যাচ্ছি, আপনিও আপনার ইমেল বক্সে যাবেন। এখন DroidVpn থেকে একটা ইমেল আসছে। তো এর মধ্যে একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে অ্যাক্টিভেশন আলট্রা এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন অলরেডি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পারলেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যে DroidVpn-এর অ্যাকাউন্টে। এখন চাইলে আপনি আপনার DroidVpn-এ ইউজ করতে পারেন এই ইমেল, যে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই ইমেল এবং পাসওয়ার্ড বক্সে আপনি এটা দিয়ে ইউজ করতে পারেন। তো এখানে দেখুন যে এখানে 100 MB লিমিট দেখাচ্ছে, কিন্তু 100 MB দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। দেখুন 100 MB ডে, মানে প্রত্যেক দিনের জন্য 100 MB। তো এখন এটাকে কিভাবে আনলিমিটেড করে চালাবেন? তো আনলিমিটেড মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি 100 মেগাবাইট, ঠিকটা বুঝে গেছেন যে আপনার যদি দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে 200 MB। হ্যাঁ, এভাবেই আপনি আনলিমিটেড চালাতে পারবেন। আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতিদিন 1 GB করে চালাতে পারবেন এই ট্রিকটি ইউজ করে। তার জন্য আপনার কয়েকটা অ্যাকাউন্ট লাগবে, আপনার যত ইচ্ছা তত অ্যাকাউন্ট DroidVpn আমি যে সিস্টেমটা দেখালাম ওই সিস্টেম মতো আপনি কাজ করবেন, তাহলে আপনার DroidVpn অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেল এবং আপনার আনলিমিটেড মানে লিমিটটাও আর থাকলো না, লিমিট ক্রস করে ফেলছেন। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন আমার ট্রিকটি নিশ্চয়ই আপনাদের কাজে দেবে। অবশ্যই যদি উপকৃত হয় থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে ধন্যবাদ দেবেন এবং টিউটোরিয়াল ভিডিওর সাথে থাকবেন ভিউয়ার্স। হ্যাঁ, আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউটোরিয়াল ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।